হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিজ বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু আমি একটা খুবই ইজি পার্টি মেকআপ লুক দেখালাম উইথ ব্ল্যাক ড্রেস উইথ ব্ল্যাক স্মোকি আইস। ভীষণ ইজি, যারা স্মোকি আইস করতে পারো না বা একটুখানি পার্টি মেকআপ করতে প্রবলেম হয়, যদি একটু মেকআপ করতে প্রবলেম হয়, কিছু কিছু মিনিমাইজ প্রোডাক্ট দিয়ে কিন্তু আজ আমি মেকআপটা করেছি। দেখতে পারো আই মেকআপটা জাস্ট ওয়াও একটা ট্রিকের সাহায্যে আমি আই মেকআপটা করেছি। তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখো, আমার সাথে থেকে আমার পাশে দেখো, ভিডিওটাতে একটা লাইক করে। তো আমি ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি সিরাম। নেক্সট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লিপ বাম। এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। আমাদের এই জোনে ফোকাস করে প্রাইমার অ্যাপ্লাই করব। পরে আমি নিয়ে নিচ্ছি এরকম টাইপের একটা কোম, এটার সাহায্যে আমার আইব্রোটাকে কোম করব, যাতে আমার আইব্রোটা যখন ফিল করবো যেন সম্পূর্ণভাবে ফিল হয়, সেই জন্য এটা দিয়ে আগে ফার্স্টে ভালো করে একটুখানি কোম করে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি এরকম কালার একটা ব্রাউন কালার যে লাইলাইনার, এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ, এর সাহায্যে আমার আইব্রোটাকে ফিল করব। তো চলো ফিল করা যাক। এরপরে আমি নিয়ে নেবো সেম এরকম কোমটা, এবার এটার সাহায্যে আমার আইব্রোটাকে একটুখানি কোম করে নেবো, যেগুলো এক্সট্রা প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করেছিলাম সেগুলো যাতে ঠিকঠাকভাবে ব্লেন্ড হয় সেই কারণে। পরে আমি নিয়ে নিচ্ছি একটা কনসিলার স্টিক, এটার সাহায্যে আমার আইব্রোর খুব কাছে কাছে একটা লাইন ড্র করবো, যাতে আমার আইব্রোটা শার্প অ্যান্ড ন্যাচারাল দেখায়। এরপরে আমি আই মেকআপ করবো, তার জন্য নিয়ে নিচ্ছি এই প্যালেটটা। এই প্যালেটটা থেকে এই ব্ল্যাক কালারটা নিচ্ছি। যে ব্ল্যাক কালারটাকে নিয়েছি সেটাকে আমি প্রথমে এই কোণাতে একটুখানি প্লেস করে রাখবো। এখন কিন্তু জাস্ট এখানটা একটুখানি প্লেস করে রাখবো, তারপরে একদম চোখের এই সামনেটাতে প্লেস করবো, ঠিক এরকম ভাবে। একদম কিন্তু এরকম ভাবে প্লেস করে রাখবো। নেক্সট আমি নিয়ে নিচ্ছি এই প্যালেটটা থেকে এই কালারটাকে, একদম আমার ক্রিজের উপর অ্যাপ্লাই করবো, ঠিক এই জায়গাটাতে। নেক্সট আমি কনসিলারটাকে আবার নেবো, আমার চোখের যে মিডিলটাতে আই শ্যাডো অ্যাপ্লাই করিনি সেই জায়গাটাতে কিন্তু আমি কনসিলিংটা করে নেবো। এই জায়গাটাতে একটুখানি কনসিলার অ্যাড করবো, করে হাত দিয়ে একটুখানি ব্লেন্ড করে নেবো, ঠিক এইভাবে। এরকম টাইপের একটা গ্লিটারি আই শ্যাডো, এটা কিন্তু আমি একদম আমার চোখের যে মিডিলটা আছে যেখানে আমি একটু আগে কনসিলার অ্যাপ্লাই করলাম, ঠিক সেই জায়গাটাতে প্লেস করবো। তো নেক্সট আমি অ্যাপ্লাই করেছি লাইনার। আমি কিন্তু একটা বড় রিং লাইনার অ্যাপ্লাই করব, কারণ এই আই মেকআপটার সাথে একটা রিং আইলাইনার খুব বেশি ভালো যাবে। তার জন্য নিচ্ছি ব্ল্যাক কালার একটা জেল আইলাইনার, এরকম টাইপের একটা অ্যাঙ্গুলার ব্রাশ।
এই আই মেকআপটার সাথে কিন্তু খুব বেশি দরকার হোয়াইট কাজল আর ব্ল্যাক কাজল। ফার্স্ট আমি ব্ল্যাক কাজল পরে নেবো, হোয়াইট কাজল যেহেতু আমি কল নিয়ে বসিনি, তো আমি এখন এটা ছুলতে পারছি না, তো আজকে আমি হোয়াইট কাজলটা স্কিপ করছি, আমি ব্ল্যাক কাজলটা পরে নিচ্ছি। তোমাদের কাছে কিন্তু যদি হোয়াইট কাজল থাকে তাহলে ডেফিনেটলি হোয়াইট কাজল পরবে। ঠিক এই মিডিলটাতে কিন্তু হোয়াইট কাজল পরাটা খুব বেশি দরকার, নাহলে কিন্তু চোখটা খুব বেশি বোল্ড দেখাবে না। তো এই হোয়াইট কাজলটাকে একদমই স্কিপ করবে না, হোয়াইট কাজলটা কিন্তু সবাই পরবে। যদি তোমাদের মুখে খুব বেশি ডার্ক স্পটের প্রবলেম থাকে তাহলে তোমরা এরকম একটা কনসিলার থেকে এরকম একটা অরেঞ্জ কনসিলার পিক করতে পারো, যদি তোমাদের খুব বেশি স্কিনের ওপর ডার্ক স্পটের প্রবলেম থাকে। তো আমার স্কিনে পার্সোনালি খুব বেশি ডার্ক স্পটের প্রবলেম নেই, তো আমি ফার্স্টে ক্রিম কন্ট্রোলিং করে নিচ্ছি, এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। ফার্স্টে আমি আমার নোজটাকে কন্ট্রোলিং করছি, তার জন্য একটা ব্রাশ নিয়েছি। এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন। নেক্সট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশার। পরে আমি এই প্যালেটটা থেকে হাইলাইটারটা অ্যাপ্লাই করছিলাম ফ্যান ব্রাশের সাহায্যে। আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মেকআপ ফিক্সার মেকআপটাকে ফিক্স করার জন্য। এরপরে পরে নিচ্ছি লিপস্টিক। তো দেখতেই পারলে আজকে কিন্তু তোমাদের সাথে একটা খুবই ইজি পার্টি মেকআপ শেয়ার করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে আর এই মুখটা যদি তোমরা কোথাও নতুন দেখে থাকো, তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর যে ছোট বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন আসতে থাকে। আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।